হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ গাইস ডুইং রিয়েলি ওয়েল। আর আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার দুবাই যাত্রার সংক্রান্ত সকল বিষয় শেয়ার করব। সো আসুন দুবাই ভ্রমণ করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ গাইস ডুইং রিয়েলি ওয়েল। আর আমিও ভালো আছি। তো আমি এখন আছি দুবাইতে। তো আপনারা আজকে আমার এই ভিডিওতে যা যা দেখতে পারবেন তা হচ্ছে আমি কিভাবে দুবাইতে হচ্ছে ভিসা করলাম, কিভাবে হচ্ছে এয়ার টিকিট করলাম, কিভাবে আমি অল্প টাকাতে হোটেল হোস্টেল বুকিং করলাম। তো সেই সংক্রান্ত বিষয়ের উপরে আমি সব কিছু বলবো। ইভেন মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কীভাবে আপনারা এমআরটি বা মেট্রোতে ভ্রমণ করবেন, কীভাবে অল্প টাকার মধ্যে আপনারা সুন্দর একটা পারফেক্ট দুবাই ট্যুর করতে পারবেন। সো ভিডিওটি দেখার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমি মাত্রই হচ্ছে হোস্টেলে উঠলাম। কারণ হচ্ছে আজকে আমার হচ্ছে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আমি কী ধরনের ঝামেলা ফেস করেছি আপনার সাথে শেয়ার করব। আর আমার যে হোটেলটা অনেক ভালো। আপনাদের সাথে একটু পরেই আমি হোটেলটা নিয়ে একটু ছোটো একটা শর্ট ভিডিও করে দেখাচ্ছি। তার আগে বলে রাখতেছি যে আজকে আমি হচ্ছে বুর্জ খালিফাতে যাচ্ছি। আর তার সাথে সাথে আমি দুবাই অ্যাকোয়ারিয়ামটা ঘোরা ট্রাই করব। তারপরে আছে বাকি যে অ্যাক্টিভিটিগুলো আমি একের পর এক আপনার সাথে শেয়ার করব। সো গাইস, চলুন যাওয়া যাক হচ্ছে ছোটোখাটো একটা হোস্টেলটা ট্যুর দিয়ে আসি। আর হোস্টেলটা আপনারা দেখার পরে দেন আমি আপনাদের সাথে শেয়ার করব হোস্টেলটার প্রাইস সম্পর্কে। তো আমার মতে হচ্ছে যারা একটু বাজেট ট্যুর করতে চান তাদের জন্য এই হোস্টেলটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে যাচ্ছে, কারণ এটার লোকেশন, এটার প্রাইস সব কিছু অনেক বেশি অ্যাফোর্ডেবল। আর লোকেশনের কথা বললে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। সো গাইজ, ভিডিওটি বড় না করে চলুন যাওয়া যাক আমার হোটেল ভিডিওটাতে। তো গাইস, এটা হচ্ছে হোটেলের লবি। আপনারা এখানে চাই বসে বসে হচ্ছে আপনাদের ব্যক্তিগত সব কাজই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে টিভি আছে, নেটফ্লিক্স, গেম সবই দেখতে পারবেন, গেমস খেলতে পারবেন। আর মেন কথা হচ্ছে আমি অনেক রিসার্চ করার পরে মানে এই লোকেশনের মধ্যে এটাই সব থেকে কম টাকার মধ্যে পেয়েছিলাম, যেটা আমাকে 3 রাতের জন্য পে করতে হয়েছে 280 দিরহাম। ইটস অ্যারাউন্ড লাইক 8,000 টাকার মতো, মানে পার নাইটে অ্যাভারেজলি 3,000 টাকার মতো করে পড়বে। সো যদি আপনারা এদিকে থাকতে চান, অবশ্যই আপনার আমার রেকমেন্ড থাকবে এখানে এসে থাকবেন, আর অবশ্যই অনলাইনে পেমেন্ট করার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে যে টার্কিশ একজন মহিলা আছে, ওনার সকালে ব্রেকফাস্ট মেক করে দিবে, যেটা হচ্ছে এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো এটা হচ্ছে বারান্দা, জাস্ট দেখতেই পাচ্ছেন। এখানে একটি স্মোকিং জোনও আছে ওদের। এটা হচ্ছে ওয়াশরুম। আর সবাই ঘুমায় থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি রুমের লাইট জ্বালিয়ে। তো এটা হচ্ছে রুমের ছবি। তো এটা হচ্ছে বাঙ্ক বেড থাকবে, চার্জার, পর্দা দেওয়া থাকবে, প্রাইভেসি মেনটেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর গাইস, আজকে আমার হচ্ছে মোটামুটি ভালো একটু রাশ চলে গেছে, কারণ আমার যেহেতু ফ্লাইট ছিল রাতের। তো আমি বলবো যে অবশ্যই রাতের ফ্লাইটটা অ্যাভয়েড করার জন্য, কারণ রাতের ফ্লাইট যদি আপনারা নেন কখনো, তাহলে আপনাদের হচ্ছে এমআরটি বা মেট্রো পেতে অনেক ঝামেলা হয়ে যাবে। কারণ এখানে হচ্ছে আপনার সকাল 5টা থেকে রাত্র 12টা পর্যন্ত মেট্রো চলে। আর ফ্রাইডেতে 1টা পর্যন্ত চলে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে রাতে যে ফ্লাইটগুলো দুবাইতে, ইউএস বাংলার, যেটা হচ্ছে এই দুবাইয়ের সময় 1টা 25-এ ল্যান্ড করে। তো আপনারা ল্যান্ড করার পরে আপনারা কখনো এমআরটি পাবেন না। আর এমআরটি নিতে হলে অবশ্যই আপনাদের মর্নিংয়ের ফ্লাইটগুলো অ্যাটেন্ড করতে হবে। আর রাতের বেলা যদি আপনারা আসেন তাহলে হচ্ছে আপনারা এমআরটি ছাড়া চলাচল করতে হবে। আর এমআরটি ছাড়া চলাচল করতে গেলে প্রচুর পরিমাণ এক্সপেন্সিভ আপনাদের চার্জ করতে হবে। কারণ আমি দেখেছি এখানে ছোটোখাটো হচ্ছে আপনার গাড়িগুলো সবগুলোই হচ্ছে মিটারে চলে, আর অল্প একটু রাস্তা গেলেই হচ্ছে আপনার প্রায় 12 দিরহাম থেকে হচ্ছে শুরু হয় চার্জ করা। তারপরে ওরা প্রতি কিলোমিটার ওয়াইজ চার্জ করে, যেটা অনেক বেশি হচ্ছে ব্যয়বহুল। তো আমার রিকমেন্ড থাকবে সবসময় মর্নিংয়ের ফ্লাইটগুলো নেওয়ার জন্য, যতটাই হচ্ছে আপনারা যেভাবে পারেন না কেন, তাহলে আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনার মাত্র 25 দিরহাম দিয়ে আপনারা চাইলে একটা এমআরটি পাস কিনে নিতে পারবেন কার্ড। সেই কার্ডের মধ্যে আপনারা 20 দিরহামের মতো আপনারা ইউজ করতে পারবেন, বাকিটা চার্জ কার্ডের জন্য রাখবে। বাট যেমন হচ্ছে আমি হচ্ছে একটা সিলভার কার্ড নিয়েছিলাম। আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই দিব আমার ব্লগের মধ্যে কীভাবে আপনারা কার্ডটা ক্লেম করবেন। আমি হচ্ছে টার্মিনাল 1 থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে আমি হচ্ছে ডিএমসিসি, মানে একদম মারিনা বিচের এরিয়াতে আসছি, যেখানে হচ্ছে দুবাইয়ের প্রাণ কেন্দ্র, যেখান থেকে আপনি ইজিলি সব জায়গায় যেতে পারবেন। তো সেখানে মাত্র আমার খরচ হয়েছে অ্যারাউন্ড লাইক
সাত দিরহামের মতো আমার খরচ হয়েছে। তো আপনারা দেখতেই পারতেছেন, যদি আমি এখানে উবার বা গ্র্যাবে আসতাম তাহলে আমার প্রায় 30 থেকে 25 দিরহামের মতো খরচ হয়ে যেত, যেটা হচ্ছে আমার পুরো হোল একটা কার্ডের অ্যামাউন্ট চলে আসতো। তো অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন। There's my breakfast. আমি মাত্র হোটেল থেকে বের হলাম। সো এখন আমি যাচ্ছি বুর্জ খালিফার দিকে। আর আমার এখান থেকে বুর্জ খালিফার দিকে যাইতে প্রায় 50 মিনিটের মতো লাগবে। তো এখান থেকে আমি হেঁটে যাব আপনার ডিএমসিসি মেট্রো স্টপ পর্যন্ত। তারপর ওইখান থেকে আমি যাব বুর্জ খালিফা স্টপে। আর এটা রেড লাইট। তো আপনারা যদি এই এরিয়াতে আসেন, তো আপনারা এই এরিয়াটা দেখতেও অনেক সুন্দর। আর এখান থেকে সকল ট্রান্সপোর্টই অনেক ইজিলি আপনারা অ্যাক্সেস দিতে পারবেন। জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি, জাস্ট দেখেন এই এরিয়াটা কত সুন্দর। সো দেখতেই পারতেছেন এই এরিয়াটা অনেকটা সুন্দর। আর আমার মতে দুবাইয়ের সবথেকে বেস্ট আর সবথেকে বেস্ট কমফোর্ট জোন এরিয়াতে এটাই পাবেন। এটা একদম বিচের সাথে। আর দেখতেই পারতেছেন এটা ওদের ট্রাম চলতেছে। আর দুবাইতে আজকে অনেক রোদ। আর আমি সানস্ক্রিন আনতে ভুলে গেছি। আর আপনারা দুবাই আসলে অবশ্যই আর এখানে কিন্তু আপনার ট্রাফিক আইন অনেক বেশি স্ট্রিক্ট। এখানে ভুলে ট্রাফিক আইন অমান্য করা যাবে না। আর যদি আপনারা এখান থেকে এই ট্রাম যেখানে চলতেছে এটা যদি কখনো আপনারা আটকান, তাহলে আপনাদের 1000 দিরহাম পর্যন্ত ফাইন হতে পারে। সেই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। পারতেছেন এখানে ট্রামটার লাইন এটা। আর এখানে লেখা আছে কিপ অফ ট্রাম ভায়োলেন্টারিজ উইল বি ফাইন আপনার 1000 দিরহাম। সো অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন যখন আপনি এই এরিয়াতে আসবেন। দেখেন একবার এই এরিয়াটা। আর এখানে এই বাইকগুলো পাওয়া যায় ইজিলি। অ্যাপস নামায় আপনি পেমেন্ট করে এই বাইকগুলো ইউজ করতে পারবেন। বাট আমি যেহেতু আজকে একটা জায়গায় যাচ্ছি ওইখানে, আর তো এই জন্য আমি আর এই ধরনের অ্যাক্টিভিটিস গেলাম না। আর তার থেকে মেইন কথা আজকে আমি বুর্জ খলিফা যে যাচ্ছি এটার বুকিং টাইম বাংলাদেশ থেকে করে আসছিলাম। আর আপনাদেরকে আমি একটা ভিডিও করে সাইডে দেখাই দিব কীভাবে আপনারা খুবই অল্প রেটের মধ্যে আপনারা সুন্দর একটা প্যাকেজ করতে পারবেন। আর গাইস আমি একসাথে অনেকগুলা অ্যাক্টিভিটিসের জন্য বুকিং করছি, এই জন্য আমার খরচ একটু কম পড়ছে। সাপোজ আমি এটা ইন্ডিভিজুয়ালভাবে চেক করে দেখলাম যে এখানে যদি আমি ইন্ডিভিজুয়ালভাবে করতাম তাহলে আমার প্রায় 700 দিরহামের মতো চলে আসতো। বাট আমি যখন এটা আপনার কম্বো প্যাকেজের মধ্যে আমি করছি, তখন আমার প্রায় 420 দিরহামের মতো খরচ পড়ছে। জাস্ট চিন্তা করতে পারেন কতটুকু অ্যাফোর্ডেবল প্রাইসের মতো আমি করতে পারছি। আর আমার যে সাইডটাতে আছে এটা আপনার মারিনা বিচ সাইড। জাস্ট আপনার ক্যামেরা ঘুরে দেখতে পারবেন। জাস্ট লুক এট দ্যাট ভিউ। এখানে ওই ছোটো ছোটো আপনার ওই বোটগুলা দিয়ে মানুষ ঘুরে এখানে, এটার একটা প্যাকেজ নেওয়া যায়। তো আমি এরপরে আসার সময় ট্রাম চড়বো। আর আমি যেই কার্ডটা নিছি সেই কার্ডটা অনেক বেশি ইউজফুল। সেই কার্ডটা দিয়ে আপনারা চাইলে আপনারা ট্রাম, ওয়াটার ট্যাক্সি এবং মেট্রো ইউজ করতে পারবেন একটা কার্ড দিয়ে। আর অবশ্যই আপনারা যদি আসেন তাহলে আমি বলবো যে যদি আপনারা বাসে ট্রাভেলিং করেন তাহলে অবশ্যই একটা আপনার মেট্রো পাস বা এমআরটি কার্ড যেটা অবশ্যই নিয়ে নেবেন, যেটার জন্য আপনাদের অনেক অনেক ভাড়া সেভ হয়ে যাবে। আর গাইস এখানে আসার পর যেটা লক্ষ্য করতে পারলাম, এখানে আপনার হোয়াটসঅ্যাপ বলেন বা মেসেঞ্জার বলেন কোনোভাবেই ভিডিও কল বা অডিও কলে কথা বলা যাচ্ছে না। মেসেঞ্জারে হয়তো অডিও কলে কথা বলা যাচ্ছে, বাট আপনার হোয়াটসঅ্যাপে অডিও কল বা ভিডিও কল কোনো কিছুই কাজ করতেছে না।
তো এখানে আসার পর হচ্ছে আমি অনেকের কাছে শুনছি এখানে হচ্ছে আপনার বোটিম আছে, ডিফারেন্ট থার্ড পার্টি অ্যাপস আছে যার মাধ্যমে আপনারা চাইলে হচ্ছে কথা বলতে পারবেন। বাট যেটা আপাতত হচ্ছে আপনারা যারা সচরাচর ইউজ করেন তারা অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় এগুলো ডাউনলোড করে নিয়ে আসবেন। আর এখানে উবারও চলে, আর উবারের পাশাপাশি হচ্ছে আরেকটা অ্যাপস আছে ওদের, ওই যে গাড়িগুলো দিচ্ছে, আমি অ্যাপসের নামটা ভুলে গেছি। তো এখানে ডিফারেন্ট কিছু অ্যাপস আছে, বাট ওই উবারের থেকে ওই অ্যাপসটা বেশি কনভিনিয়েন্স। আর হচ্ছে যেখানে সেখানে হচ্ছে আপনারা দেখবেন যে এই বাইকগুলো রেখে দিচ্ছে, এই বাইকগুলা খুবই ইজি ফ্রেন্ডলি, আপনি ইউজ করতে পারবেন। আর আমি সকালবেলা হচ্ছে বড় ব্যাগ নিয়েছি, এখান থেকে হেঁটে হেঁটে গেছিলাম, কারণ আমি যদি ট্রামে উঠতাম তাহলে আই থিঙ্ক আমার হোটেলের সামনে নামতে পারতাম। বাট আমি জানি না আমার হোটেলের সামনে ট্রাম স্টেশন আছে নাকি, বাট আমি এমআরটি দিয়ে অনেক দূর আসছি, তো প্রায় আমার অনেক টাকার মতো সেভ হয়ে গেছে। তো অফকোর্স একটু বুঝে শুনে আপনারা কাজ করলে আপনারা অনেক সেভে আপনার খরচ করতে পারবেন। আর দুবাইয়ের সব থেকে বেশি এক্সপেন্সিভ জিনিস হচ্ছে হোটেল আর হচ্ছে ওদের ট্রান্সপোর্ট। এই ব্যাপার দুইটার মধ্যে যদি আপনারা একটু বেশি করে হচ্ছে রিসার্চ করে ট্যুর প্ল্যানিং করতে পারেন তাহলে আপনাদের ট্যুরটা অনেকটাই হচ্ছে বাজেটের মধ্যে হয়ে যাবে, যেটা আপনাদের জন্যে আমার মতে হচ্ছে কি, আপনি যদি যেই টাকাটা হচ্ছে হোটেল আর হচ্ছে আপনার ট্রান্সপোর্টের পিছনে খরচ করবেন, সেই টাকাটা দিয়ে যদি আপনি কোনো অ্যাক্টিভিটিস বা কোনো ধরনের প্লেসে আপনি এক্সপ্লোর করেন তাহলে আই থিঙ্ক এটা বেশি ওর্থ ইট। আমার মনে হয় না যে কোনো জায়গায় ঘুরে এসে এক্সপেন্সিভ হোটেলে বা এক্সপেন্সিভভাবে ট্রান্সপোর্টগুলো দিয়ে ঘুরে টাকা নষ্ট করার থেকে আপনারা ওই টাকাটা দিয়ে অন্য কিছু করাটা আমার মতে বেস্ট অপশন হবে। আর এখন হাঁটতে হাঁটতে অলমোস্ট চলে আসছি, জাস্ট দেখতেই পারতেছেন, জাস্ট দেখেন এটা হচ্ছে রোড সাইড ভিউ। আর উপরে যেটা দেখতেছেন ব্রিজের মতো, এটা হচ্ছে আপনার এমআরটি লাইন। আর এই এরিয়াতে সবই হচ্ছে বড় বড় স্ক্যাপার্সগুলো, আর প্রত্যেকটা হচ্ছে স্ক্যাপার্স ডিফারেন্ট আর্কিটেকচারে করার এত সুন্দর, যেটা হচ্ছে একটাকে ছাড়ানোর জন্য প্রতিযোগিতা করতেছে এমন মনে হচ্ছে। আর আমি এখন পাবলিক ট্রান্সপোর্টগুলোতে উঠি নাই, মানে বাস সার্ভিস যেগুলো, আমি জানি না কোন বাসগুলো পাবলিক ট্রান্সপোর্ট, বাট ইনশাল্লাহ উঠবো খুব শীঘ্রই। তো এটা হচ্ছে আপনার ওই যে ডিএমসিসি শপিং মল যেটা দেখা যাচ্ছে সেখান থেকে, জুম করে দেখে আপনাদের দেখতে পারবেন, জাস্ট দেখতেই পারছেন এটা হচ্ছে ডিএমসিসি মেট্রো স্টেশন। আমি এখন এটা দিয়ে হচ্ছে আমি যদি বুর্জ খলিফার দিকে যাব, তো আসেন যাওয়া যাক। আপনারা যদি সরাসরি ডিএমসিসি আপনার এখান থেকে নেমে ডাইরেক্ট হচ্ছে আপনারা বিচে যেতে চান, তাহলে এই ট্রামগুলো সরাসরি এখান থেকে নামার পরে হচ্ছে আপনার একেবারে বিচের জন্য যায়। এখানে জাস্ট দেখতে পারলাম যে এই ট্রামগুলো হচ্ছে আপনার ডিএমসিসি স্টপে মেট্রো স্টেশনে নামার পরে হচ্ছে এখানে দেওয়া আছে। তো আপনি সেম ওই আপনার সিলভার এমআরটি কার্ড যেটা, ওই কার্ডটা ইউজ করে আপনি একেবারে বিচে যেতে পারবেন ইজিলি। তো গাইস এখন হচ্ছে আমি এমআরটি স্টেশনের ভিতরে, আর এটা হচ্ছে আপনার নো কার্ড, যে কার্ডটা হচ্ছে আমি আপনার এমআরটি স্টেশন থেকে নিয়েছি। তারপর দেখেন কার্ড দেখিয়ে এভাবে এখন আমি মেট্রো অ্যাক্সেস নিব। সো গাইস আমি চলে আসছি এখন হচ্ছে এমআরটি স্টেশনে, জাস্ট দেখেন যে কত সুন্দর এমআরটি স্টেশন। তো এইখান থেকে এখন আমি যাব হচ্ছে বুর্জ খলিফার উদ্দেশ্যে, জাস্ট 40 মিনিটের মতো সময় লাগবে এখন আমার। আর আমি এই কার্ডটা ইউজ করব যে কদিন থাকবো। আর এটা হচ্ছে দুই ধরনের কার্ড পাওয়া যায়, একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে আপনার সিলভার। তো গোল্ডটার জন্য আপনার প্রতি জোন ভিত্তি করা টাকা চার্জ করে, যেটার আমি আপনাকে একটা লিস্ট ডিসপ্লেতে শো করে দিব যাতে আপনাদের ব্যাপারটা বুঝতে অনেক ইজি হয়। আমার মধ্যে হচ্ছে গোল্ড কার্ডের থেকে আপনার সিলভার কার্ডটা নেওয়া বেটার, কারণ গোল্ড কার্ডের সেম ট্রেনেই আপনার জাস্ট হচ্ছে সো আমি হচ্ছে এখন হচ্ছে এইখানে। সো এখান থেকে আমি যাব হচ্ছে বিজনেস পে, মানে বুর্জ খলিফা দুবাই মলের এখানে। সো এটা হচ্ছে আপনার কার্ডের প্রাইস লিস্ট। আর রেড টিকিট যে
টিকিটটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ওদের সিঙ্গেল টিকিট। তারপর হচ্ছে ওদের ব্লু গোল্ড আছে, তারপর হচ্ছে ওদের সিলভার আছে, যেটা হচ্ছে আপনার 3 ধরনের টায়ারের জন্য 3 ধরনের চার্জ হয়ে থাকে। সো দেখতে পারবেন এখানে হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন আছে, আপনারা চাইলে এখানে ম্যানুয়ালি টিকিট কাটতে পারবেন। তো আমরা এখান দিয়ে যাবো এখন এখান থেকে। আমার এখন 11 টাকা 50 পয়সার মতো আমার ব্যালেন্স আছে এখন, যেহেতু আমি একবার চার্জ করে ফেলছি। এখন আবার বুর্জ খালিফা যাওয়ার পর একটা চার্জ হবে, তারপরে আপনাদের সাথে শেয়ার করব বাকিটা। আর এখানকার এমআরটিগুলো অনেকটাই আধুনিক, আর এটা হচ্ছে কোনো ড্রাইভার থাকে না, মেন কথা হচ্ছে এটা। আর গাইস এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে গোল্ড, যাদের গোল্ড যে কার্ড করা তাদের জন্য এটা। আর এটাতে উঠলে আপনি যদি সিলভার কার্ড নিয়ে গোল্ডে উঠেন তাহলে আপনাদের ফাইন হতে পারে, তো কখনো এই ভুলটা করবেন না। আর একেবারে ওই শেষ মাথায় হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট, যেখানে হচ্ছে আপনার মহিলাদের জন্য বরাদ্দ করা আছে, সেখানে উঠলে আপনার ফাইন হতে পারে। بالمتجهين إلى شاطئ جميرة الانتقال إلى الترام من محطة مترو شوبة العقارية. The next station is Shoba Realty. This is interchange station to Dubai Tram. الخليج التجاري. The next station is Business Bay. Khalifa Dubai Mall. বুর্জ খলিফা মলের এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো স্টুডিও আছে, এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন আপনাদের মন মতো। ফটো এক্সপ্রেস। তো গাইস এখন হচ্ছে আমি এমআরটি থেকে নেমে হচ্ছে বুর্জ খলিফার দিকে যাচ্ছি, আর এখন আমি দুবাই মলের দিকে যাচ্ছি। আর আপনারা একটা ব্যাপার লক্ষ্য করবেন যে এখান থেকে মোটামুটি ভালোই দূর, কিন্তু ওরা রাস্তার মধ্যে হচ্ছে হাঁটার জন্য এত সুন্দর একটা ভালো ব্যবস্থা করে দিচ্ছে যে আপনারা কখনো হচ্ছে আপনার ক্লান্তও হবেন না। ভিতরে পুরোটা শীতাতাপ নিয়ন্ত্রিত, ইভেন হচ্ছে এখানে হাঁটার জন্য হচ্ছে ওয়াকিং স্ট্রিট দিয়ে দিছে। জাস্ট লুক এট দ্যাট, দেখতেই পারতেছেন। তো যেটা খুবই হচ্ছে ভালো। আর এটা হচ্ছে বুর্জ খলিফার একদম পিছনের দিকে আমি আছি। এটা হচ্ছে বুর্জ খলিফা, যেখানে হচ্ছে মানুষরা ঝুলে অলরেডি ক্লিন করতেছে। তার মানে বুর্জ খলিফা আই গেস প্রতিদিন ক্লিন করা হয়। জাস্ট দেখেন, এটা হচ্ছে বুর্জ খলিফা, যেটা খুবই লম্বা। আর এগুলো সব এক একটা বিশাল বড় বড় স্ক্যাপার্স। এটা হচ্ছে আপনার স্কাই ভিউ অবজারভেটরি, যেখান থেকে ছবি দেখতে পারতেছেন। এখানে সব ধরনের অ্যাক্টিভিটিসগুলো করা যায়। দেখি আমার সময় থাকলে আমি এটা করবো, বাট আজকে তো সময় নাই, যেহেতু আজকে আমি এখন একুরিয়ামে যাবো। ফার্স্টে একুরিয়াম দেখার পরে তারপরে যাব হচ্ছে আপনার বুর্জ খলিফার ক্যাজুয়াল টাইম হচ্ছে আমার যেটা এক্স্যাক্টলি ওই সময়ের 20 মিনিট আগে টিকিট কাউন্টার থাকতে হবে। দুবাই মলের মধ্যে ঢুকলে আপনারা সব ধরনের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন।
সো গাইস আই গেস আমি ফাইনালি চলে আসছি হচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে দুবাই একুরিয়ামের কাছাকাছি। এখন আমি আমার টিকিটটা এখান থেকে রিডিম করব। সো গাইস সাথেই থাকুন, আপনাদের সাথে এখন আমি দুবাই একুরিয়ামটা এক্সপ্লোর করে দেখাবো। জাস্ট লেটস গেট এক্সপ্লোর দুবাই একুরিয়াম। সেটা হচ্ছে দুবাই একুরিয়ামের বাহিরের পার্ট। আর এখানে অনেক বেশি নয়েজ হচ্ছে। জাস্ট লুক এট দ্যাট অ্যাকুয়ারিয়াম। Excuse me. Where is entrance of aquarium? This side. তো আমি আমার অ্যাপসের থেকে এখন বের করে নেব। Excuse me. Where is entrance? Other side. 不说你有没有。 Okay. So just look at that. বাইরে থেকে সব দেখা যাচ্ছে এখানে। আমার মনে হয় না ভিতরে যাওয়া দরকার আছে, তারপর যেহেতু টিকিট কাটছি ভিতরে যা দেখতে হবে। আপনারা যদি চান যে ভিতরে যা দেখবেন না, আই থিঙ্ক বাইরে থেকে দেখার অনেক কিছু আছে এখানে। জাস্ট লুক এট দ্যাট। তো এটা হচ্ছে আমার টিকিট। এই টিকিটের কোনো ক্যাজুয়াল হয় না, আপনি যে কোনো সময় টিকিট দেখতে পারবেন। তো আমার ফোনে যেহেতু কাটা সেই জন্য আমার লাইনে দাঁড়াইতে হইলো না। ইভেন হচ্ছে ওইখানে টিকিট সেল করতেছে ওরা 100 দিরহাম করে। তো ওই জায়গার থেকে আমার অল্পতেই হয়ে গেছে। আমি আপনার মালয়েশিয়াটাও দেখছি, মালয়েশিয়াটা ভালো ছিল, বাট এখানকার মাছগুলো একটু বেশি। সো গাইস এটা হচ্ছে আন্ডার ওয়াটার জু। এটা হচ্ছে ওদের মেন এন্ট্রান্সের এখান দিয়ে 2 তলায় উঠতে হবে। আপনারা টিকিট কাটা থাকলে অবশ্যই 2টা দেখবেন। অনেকে ভুল করে যে এখান থেকে বেরোয় আর কোথাও যায় না, মনে করে এটাই। না, উপরে আরেকটা হচ্ছে এই আন্ডার ওয়াটার জু আছে যেটা লেভেল 2-এ। জাস্ট দেখতেই পারতেছেন, দেয়ার ইজ লেভেল 2। কন্টিনিউ ইউর জার্নি টু লেভেল 2। তো আমরা চলে আসছি লেভেল 2-তে। সো এখানে আর কিছু চমক আছে। থ্যাংক ইউ। তো গাইস এখন ভিতরে যাচ্ছি। So you're going to need, there is a camera take for the picture. Must step forward. Okay.
এটা হচ্ছে অ্যাক্সেলেটর, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেকে চাষ করে এখন, পালন করে। এগুলো হচ্ছে ওর বডির কোনো কোনো পার্ট ড্যামেজ হয়ে গেলেও এটা রিজেনারেট করতে পারে, ইভেন ওর মাথাটাও রিজেনারেট করতে পারে। এগুলো হচ্ছে খাবার খাচ্ছে এখন, এগুলো খাবার দেওয়া হয়েছে এখানে। এগুলো অনেক লাজুক। Just look at that, guys. This is massive. এখানে সকল ধরনের মাছ রাখছে এখানে। Let's start up. They are mostly active when it's hunting and also when it's nighttime. Yeah, so hello everyone. For those who are interested in touching the shark, please wash your hands first over there. After touching the shark, after washing your hands, you can come here and touch the shark. And also, The jellyfish. এখানে জাস্ট দেখেন দুইটা বিশাল বিশাল হচ্ছে কুমির। জাস্ট লুক এট দ্যাট গাইস, এটা হচ্ছে ওদের লেজ কত বড়। Hello. How old is This is around 46 years old. 46? Yeah, and the other one is 83 years old. All right. And this one's a male or female? Male. So Okay. the male, they have the tendency of growing bigger than the female. Oh yeah, that looks more bigger. What? He looks more bigger, bigger. yeah? Yes, yeah. They have a name also, right? Yeah, this is Jock, and that is Miss. Jock We and named Miss. it. Oh, that's a Yeah. beautiful name. Thank you. So guys, এখন আমি বেসিক্যালি ক্রোকোডাইলের উপর দিয়ে হাঁটতেছি। এটা হচ্ছে ডেজার্ট ডগক। আই থিঙ্ক এগুলো অনেক রেয়ার, এগুলোকে খুব সেন্সিটিভভাবে রাখছে। এটি আমাদের বাড়িতে আছে।
দেখতেই পাচ্ছেন একটা প্যাঁচা বসে আছে এখানে, পাঙ্গাস মাছগুলো রে। Look at that thing. তো এখানে হচ্ছে ওদের অপারেটেড করে এখান থেকে হচ্ছে ওরা হচ্ছে বাচ্চা প্রজনন ঘটে। All Periscos, one of the largest seals in the world. So this seals can go up to like a 35 centimeter. And here is a baby shark. So this one is a brown banded bamboo shark. So they can go up to like a 1.5 meter. 1.5 meter. Okay. So when they grow to like these are the third largest penguin of the world, Gentoo penguins. Gentoo नहीं वो सब आर्टिफिशियल है they are comfortable between 4 मतलब to what 5 centimeters of penguin? nature, and their maximum height is 90 सब centimeters really and they है can penguin. weigh 5 to 6 kilograms. वाटरफॉल Hello. Yes. Hi. If I go inside, then I have to pay. Yeah, it says additional for that. Okay. Yeah. So what's the fare? It's 100 dirham. 100 dirham. Like only for that, right? Yeah, going inside with the user package, then you will be getting insurance. Okay. তো এটার ভিতরে এখন যদি আমি যাইতে চাই পেঙ্গুইনদের সাথে আড্ডা দিতে, তাহলে আমাকে 100 দিরহাম পে করতে হবে। আর যেটার জন্য আমি একদমই রাজি না, কারণ আমার 100 দিরহাম পে করার মতো কোনো ইচ্ছা নাই এই পেঙ্গুইন দেখার জন্য। কারণ এটা খুবই হচ্ছে ওয়েস্ট অফ মানি কাইন্ড অফ, আর কিছুই না। অনেকে করতেছে এখানে বোর্ড দিয়ে ঘুরতেছে করতেছে, বাট আমার কাছে মনে হচ্ছে না যে এটা করা দরকার, কারণ যা দেখতেছে আমরা উপর থেকে দেখতেছি, অ্যান্ড দ্যাটস কোয়াইট এনাফ ফর দ্যাট। এই ছিল হচ্ছে আপনার একুরিয়ামের একটা ট্যুর। নেক্সট বুর্জ খলিফার ট্যুর নিয়ে আবার হাজির হব। সো আজকে এই পর্যন্তই, আবার একটু পরেই আপনার বুর্জ খলিফার লগে যোগ হচ্ছি। তো এই ফাঁকে আমি একটু লাঞ্চটা করে ফেলি, অলরেডি 1টা বাজে।